একজন র্যাপার যিনি সিস্টেমের বিরুদ্ধে গান গাইতেন, আজ তিনি পুরো দেশের প্রধানমন্ত্রী। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? জীবনে বড় হতে গেলে সবসময় রাজনীতিবিদ পরিবারে জন্ম নিতে হয় না। একজন সাধারণ মানুষও নিজের সাহস, চিন্তা আর পরিশ্রম দিয়ে দেশের নেতৃত্বে পৌঁছতে পারে। এই কথার সবচেয়ে নতুন এবং বাস্তব উদাহরণ হলেন বালেন শাহ। একজন র্যাপার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, তারপর একজন জনপ্রিয় মেয়র এবং শেষ পর্যন্ত একটি দেশের প্রধানমন্ত্রী হওয়ায় এই যাত্রা সত্যি অবিশ্বাস্য এবং অনুপ্রেরণামূলক। বালেন শাহের জন্ম 1989 সালে নেপালের কাঠমান্ডু শহরে। তিনি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছিলেন, যেখানে শৃঙ্খলা ও শিক্ষার প্রতি গুরুত্ব ছিল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে ভাবতেন। পড়াশোনায় ভালো করার পাশাপাশি তার মধ্যে ছিল সৃজনশীলতা এবং নতুন কিছু করার ইচ্ছা, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন এবং পাশাপাশি র্যাপ গান শুরু করেন। তার গানে উঠে আসতো দুর্নীতি, অন্যায় ও তরুণদের কষ্টের কথা। তার গানেই তাকে জনপ্রিয় করে তোলে। মানুষ তাকে শুধু একজন শিল্পী নয়, একজন সচেতন কণ্ঠ হিসাবে দেখতে শুরু করে। 2022 সালে তিনি কাঠমান্ডুর মেয়র হন। এটাই ছিল তার রাজনৈতিক যাত্রার শুরু। 2025 সালে করাপশন ও সোশ্যাল মিডিয়া বন্ধ নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী KP ওলির বিরুদ্ধে জেনজি আন্দোলনের পর দেশের মানুষ পরিবর্তন চায়। সেই সুযোগেই বালেন শাহ রাজনীতির মূল মঞ্চে আসেন। এরপর আসে 2026 সালের ঐতিহাসিক নির্বাচন। দেশের তরুণরা, সাধারণ মানুষ এবং পরিবর্তন প্রত্যাশীরা একত্রিত হয়ে তাকে সমর্থন করে। নির্বাচন তার দল বিশাল জয় পায় এবং 27 মার্চ 2026 সালে তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একজন র্যাপার থেকে একটি দেশের সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছানো, এটি সত্যি ইতিহাসে বিরল একটি ঘটনা। বালেন শাহের জীবন আমাদের শেখায়, আপনি যেখান থেকেই শুরু করেন না কেন, সাহস আর সততা থাকলে আপনি একদিন দেশের নেতৃত্বে যেতে পারেন। আপনার পরবর্তী পদক্ষেপ কী তা আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।